কেন আপনি এত বিশাল 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 200 কিলোমিটার ধরে আপনি পতাকা টাঙ্গাচ্ছেন? যুবক, এই টাকাগুলো আপনি গরিব মিসকিনকে দেন। আজ আমরা বন্ধুত্ব কার সাথে করছি? আমাদের একটিবার ভেবে দেখা দরকার যে মুসলমান কাকে আমি সাপোর্ট করছি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী সমাজ, আপনারা সবাই বিনোদন করেন। বিনোদন ইসলামী বিনোদন, আপনি অপসংস্কৃতির বিনোদন, কুফরি বিনোদন আপনাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। আপনি স্বাধীন বাংলাদেশের নাগরিক, তার সাথে আছে আপনি একজন কাটি ইমানদার এবং মুসলমান। আপনার সাপোর্ট থাকবে প্রত্যেকটা বিষয়ে আমার ইমানদার ভাইদের প্রতি। যে দেশে আমার নামাজের জন্য আজানের ধ্বনি উচ্চারিত করা নিষিদ্ধ, যেখানে মুসলমানগণ প্রকাশ্য চলাফেরা করতে পারে না, নামাজ কায়েম করতে পারে না, এমন দেশকে আমার দেশের যুবকরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা উড়বে। সেখানে কৃষ্টি কালচার, ইসলামিক কালচার, বাঙালি কালচার সব বাদ দিয়ে ভিন্ন কালচারকে আমরা আমাদের দেশে আমদানি করেছি, ইম্পোর্ট করেছি। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে ধরবে যে আপনি দুনিয়াতে থাকাকালীন মনকে বিনোদন দেওয়ার জন্য কোন দেশকে আপনি সাপোর্ট করেছেন, যেই দেশে আজান দেওয়া নিষিদ্ধ, যেই দেশে নামাজ আদায় করা নিষিদ্ধ, সেই দেশকে আপনি সাপোর্ট করেছেন। কিন্তু আজ কিয়ামতের ময়দানে তার জবাব তোমাকে কড়াই গন্ডাই 16 আনায় হিসাব করে দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইমানদার ব্যক্তিদের বন্ধু হবে আমি আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, ইমানদার বান্দাদের বন্ধু আমি আল্লাহ, আমার রসুল এবং মুসলমান সেই বিশ্বের যেই প্রান্তেই থাকুক, অন্তত পক্ষে তার মুখের মধ্যে তো এটাই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার উসিলাই তো আপনি জান্নাতে যেতে পারবেন। নয় ব্রাজিল, নয় আর্জেন্টিনা। কেন আপনি এত বিশাল বিশাল 200 কিলোমিটার ধরে আপনি পতাকা টাঙ্গাচ্ছেন? যুবক, এই টাকাগুলো আপনি গরিব মিসকিনকে দেন। আপনি বিনোদন করেন, ইসলামিক বিনোদন, আপনি সাপোর্ট করবেন এমন দেশকে। আপনারা এই খেলা যখন শুভ উদ্বোধন হতো আপনারা দেখেছেন, তখন যুবতী নারীদেরকে নাচ গানের মাধ্যমে যুবকদেরকে উত্তেজিত করে এই খেলার শুভ উদ্বোধন করা হতো। আজ ইসলামী একটি রাষ্ট্রের মধ্যে যখন এই খেলার উদ্বোধন হচ্ছে, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেটা হচ্ছে, আপনি সেটাকে সাপোর্ট করছেন না, আপনি করছেন ব্রাজিল আর আর্জেন্টিনাকে। আপনি সেখানে কি তো ইমানদার কাকে আপনি সাপোর্ট করবেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। তো যে দেশে নামাজ কায়েম করার কোনো সুযোগ নাই, আপনি তাকে সাপোর্ট করছেন। জাকাত, যেখানে জাকাত প্রদানের কোনো ব্যবস্থা নাই, আপনি তাকে সাপোর্ট করছেন। ওহুম রাকিউন, এবং যারা চলাচলের প্রতি অত্যন্ত বিনয়ী এবং বিনম্রভাবে চলে, তাদেরকে আপনি সাপোর্ট করছেন না। হাজরিন ইকরাম, আমি যদি ইসলাম এর অনুসারী, আমি যদি মুমিন দাবি করে থাকি, আমার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কোণ আমাকে চিন্তা করতে হবে, আমার এই ছোট্ট একটা আমলের কারণে আমার কোনো ত্রুটি হয়ে যাচ্ছে কিনা। আপনাকে চিন্তা করতে হবে যে আপনারা যারা মুরব্বী সমাজ, অভিভাবক মহল আছেন, আপনাকে বোঝাতে হবে আপনার ছেলেকে, আপনাকে বোঝাতে হবে আপনার মেয়েকে, কেন আপনি এটা করছেন। আপনি সাপোর্ট করবেন, আপনার এই ছোট্ট সাপোর্টের কারণে আপনার আমলের গতি কোন দিকে যাচ্ছে আপনি কখনো চিন্তা করি নাই। প্রিয় হাজিরিন, সুতরাং আল্লাহর সেই তাজাল্লি, আল্লাহর সেই কুদরতি দর্শন যদি আমরা লাভ করতে চাই, আমার ভালোবাসা হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইমানদার ব্যক্তিদের প্রতি, ইমানদার মুসলিম দেশের প্রতি আমার সাপোর্ট সেটাই থাকবে যেখানে আমার কোনো নামাজ আদায় করার, আজানের ধ্বনি উচ্চারিত করার কোনো সুযোগ নাই, সেটাকে আমার সাপোর্ট করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এই আমলগুলো করার এবং সে অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।